আজান দিলে শয়তান দৌড়ায় পালায়। এখন একটা হাদিস শোনাবো, হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনার ওই অবস্থা হয় কিনা। আগে হাদিসটা শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا نودي للصلاه ادبر الشيطان وله ذرات। আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াসমা'ু আত-তাযীন, এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না। এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায়। এরপরে দেখেন, হাত্তা ইযা কাদান নিদা, মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে, আকবালা, শয়তান আবার আয়েশা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে, আসো মুসল্লিরা আসো। হাত্তা ইযা সুওয়িবা বিস-সালাহ, এরপর যখন আজান ইকামত দেওয়া হয়, কি ইকামত দেওয়া হয় না, আদবারা, শয়তান আবার পালায়। হাত্তা লা ইয়াসমা'ু তাসবিহ, ইকামত যেন শোনা না যায় এই দূরত্ব পালায় যায়। হাত্তা ইযা কাদাত তাসবিহ, ইকামত শেষ হলে আবার শয়তান দৌড়ে আসার পর হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান ওই ব্যক্তিকে বলে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, যেগুলো নামাজের বাইরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না। এই হাদিসের অনুবাদ এটা, শয়তান মুসল্লিরে কয় এটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, লিমা লাম ইয়াযকুর, যেটা এই মুসল্লি জিন্দেগিতেও স্মরণ করে না নামাজে। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার বয়স বর্তমানে 31 বছর 32 বছর, শয়তান আপনার বলবে তুই যে 7 বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসেনি, আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো? এইগুলা ফাউল জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে। রাসূল বলেন শয়তান আপনাকে বলবে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দেগিতেও মনে পড়ে না। এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে? নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম, আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হয়? এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায়। তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি? আজান। সবাই বলেন এই আমলের নাম কি? তো আমরাও চাই না, আমরাও ইনশাআল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানকে দৌড়ের উপর রাখবো। কারা কারা চাই ইনশাআল্লাহ? তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিন, যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে। আল্লাহরে বলতে পারবেন আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি। এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায়? 2 কারণ। বলেন কয় কারণ? হ্যাঁ মনে রাখবেন। 1 নাম্বার, শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা ইয়াশহাদা লিল মুআজ্জিন ইয়াউমাল কিয়ামা, শয়তান যেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয়, তাই শয়তান পালায়। হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে, তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে, তাই শয়তান পালায় যায় যেন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহ পালায়। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাথুল বারী 2 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় উনি লেখেন লিআন্নাল আযানা দুআউন ইলা সালাতিল মুশতামিলা, কেননা আজান এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে। এমন নামাজ যেই নামাজ মুশতামিলাতুন আলা সুজুদিল্লাযী আবাহ, যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহর সামনে। আল্লাহ বলছিল উসজুদু লি আদম, শয়তান সেজদা করে নাই। আল্লাহ বলছে শয়তানকে, ইবলিসকে বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করে নাই। বলেন তো মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি? নামাজ। নামাজের মধ্যে সেজদা আছে না নাই? তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা, যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমারে জান্নাত থেকে বের করছে, আমি এমন আজান শুনতে চাই না। তাই শয়তান আজান শুনলে পালায়া যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয়, কারণ ও তো সেজদা অস্বীকার করে, আমরা সেজদা স্বীকার করি, ও অস্বীকার করার জন্য পালায়া যায়। এই 2 কারণে শয়তান পালায়। 1 নাম্বার, কিয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে। 2 নাম্বার, নামাজের যে সেজদা এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি, শয়তান পালায় এই কারণে। মুয়াজ্জিন তুমি যেই নামাজের দিকে ডাকতেছো আমি তো এই নামাজ স্বীকারই করি না, তাই আমি শুনতেও চাই না, তাই শয়তান পালায়। মনে থাকবে শয়তান কেন পালায়? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। 5 নাম্বারটা মন দিয়ে শোনেন। মুয়াজ্জিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায়, মুয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায়, জিন ইনসান ওয়ালা কুল্লু শাইইন, যত জিনিস শুনে সবাই মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বুখারী শরীফের 609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ইন্নী আরাকা তুহিব্বুল গনাম ওয়াল বাদিয়া, আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ করো। এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হ্যাঁ রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ, বন জঙ্গল আমার অনেক পছন্দ।
আবু সাঈদ খুদরি বললেন, ফাইদা কুনতা ফি গনামিকা আও বাদিয়াত, তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা, ফাযানতা লিস-সালাহ, নামাজের জন্য যখন আযান দাও, ফারফা সাওতাক, তোমার আযানের আওয়াজটা উঁচু করবা। ওই ব্যক্তি বলেন, আযানের আওয়াজ উঁচু করব কেন? আবু সাঈদ খুদরি বলেন, ফাইন্নাহু লা ইয়াসমা'ু মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, কেননা মুয়াজ্জিনের আযানের আওয়াজ জিন, ইনসান এবং যারাই শুনতে পায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায়। তুমি আযান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা। কেন দিবা? তোমার আযানের আওয়াজ যত মানুষ, যত জিন যারাই শুনবে তারাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার পক্ষে কিয়ামতের ময়দানে জিন, ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই জন্য মসজিদে আযান দিবেন, আযানের আওয়াজ যত দূরে যাবে, যারা আপনার আযানের আওয়াজ শুনবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তির আযানের আওয়াজ আমরা শুনছি, আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম।